আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁ একসাথে হচ্ছে সব ক্যান্ডিডেটগুলোকে একসাথে করে ওনারা হচ্ছে ইন্টারভিউটা নিয়েছে, এক এক করে প্রশ্ন করে করে আমাদের প্রাইম মিনিস্টার নিজে প্রশ্ন করেছে এবং আমাদের মাননীয় মহাসচিব স্যার নিজে প্রশ্ন করেছে। আমরা চেষ্টা করেছি যে যার মতো করে উত্তরগুলো দেওয়ার। এখন দেখি আল্লাহ ভাগ্যে কি রাখে। দীর্ঘদিনের আন্দোলনে সংগ্রামের ভূমিকা কার কতটুকু ছিল, আমরা কিভাবে কাজ করেছি, এগুলোর উপরে প্রশ্ন ছিল। আমি যেহেতু রুট লেভেল থেকে উঠে আসছি, ইনশাল্লাহ আমি তো প্রত্যাশা করবই। এখন এটা দল ডিসাইড করবে যে আমি কতটা হচ্ছে কাজ করব বা করতে পারবো কি পারবো না, এটা আমার দল ডিসাইড করবে। আমি তো আমার কার্যক্রম দীর্ঘ 17 বছরে দেখিয়েছি। হ্যাঁ, অবশ্যই উৎসব মুখর। আমরা সারা বাংলাদেশের মানে কি এখানে আজকে যতগুলো বিভাগের নারীদেরকে ডেকেছে, আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন সংগ্রামগুলো করেছি। এর জন্য আমাদের এখানে প্রতিহিংসার কিছু নাই, প্রতিযোগিতার কিছু নাই, কারণ আমরা তো কারো ভোট নিয়ে করছি না। এখানে আমাদের যে যার যোগ্যতা সেটাই পেশ করছি। দীর্ঘ 17 বছরে যারা ছিলাম তারাই চলে এসেছি। আমাকে যেমন মনোনয়ন যখন আমি নিতে যাই তখন অনেক সাংবাদিক, আপনাদের সাংবাদিক ভাইরা আমাকে জিজ্ঞেস করেছিল যে বসন্তের কোকিল, অবশ্যই বসন্তের কোকিল আছে, বসন্ত আসবে, বসন্তের কোকিল আসবে যাবে। আর আমাদের ওখানে যারা বসে আছে, আমাদের যারা সাক্ষাৎকার নিচ্ছে তারা জানে কে বসন্তের আর কে দীর্ঘদিন 17 বছর থেকে আছে। আজকে যারা এখানে সাক্ষাৎকার দিলাম সবার থেকে বয়সে হয়তো আমি নবীন অনেকের আছি, কিন্তু রাজনীতিতে আমি সর্বপ্রবীণ। আমি 88 সাল, মানে আমার বাবা ছিল ওখানকার প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির, ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার। সংসদে নারীদের উপরে ভূমিকা রাখতে চাই। আমার যে এলাকা, প্রত্যন্ত এলাকা, সেই এলাকায় নারী শিক্ষা এবং বাল্যবিবাহ প্রচুর, আমি সেটার উপরে কাজ করব। বাল্যবিবাহ রোধ আমি করেছি এবং আমি আপনার জয়িতা পুরস্কারও পেয়েছি সেটার উপরে। এবং আমি যদি হতে পারি তখন একজন আমি সংসদ সদস্য, আমাকে আরও মূল্যায়ন করা হবে এবং আমি ওইটার উপরে বেশি করে আরও কাজ করব।